14 বছর পার হলেও এখনও মেলেনি ফেলানী হত্যার বিচার। প্রায় 14 বছর আগে কুড়িগ্রামের দুর্গম এলাকা অনন্তপুর সীমান্তে 15 বছর বয়সী ফেলানী খাতুনকে মেরে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তুলে হত্যা করা হয় তাকে। ঘটনা 14 বছরেও মেয়ে হত্যার বিচার পাননি ফেলানীর বাবা নূর ইসলাম। প্রাণহীন নিতর দেহে বাদুড়ঝোলা কিশোরীর প্রাণের বিনিময়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ পায় দুই দেশের সীমান্তে যুগ যুগ ধরে চলে আসা বিএসএফের বর্বরতা। বিএসএফ সীমান্তে কী ধরনের বর্বরতা চালায় সেটা চিত্র পাওয়া গেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের গত 11 বছরের বার্ষিক সীমান্ত সংঘাতের পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত প্রতিবেদনগুলোতে। আসকের হিসাব অনুযায়ী গত 11 বছরে অর্থাৎ 2014 থেকে 2024 সালের মধ্যে বাংলাদেশের সীমান্তগুলোয় শুধু বিএসএফের গুলিতেই প্রাণ হারিয়েছে 289 বাংলাদেশি। বাংলাদেশ ভারত সীমান্তের এমন পরিস্থিতির নেপথ্যের কারণ হিসাবে বিগত ক্ষমতাসীনদের নতজানু অবস্থানকে দায়ী করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল হামিদ। দীর্ঘ সময়ের কাজের অভিজ্ঞতার আলোকে তিনি গণমাধ্যমকে বলেন, এটা আসলে বিগত সরকারের সময় দুই দেশের যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের আওতায় বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের বর্ডার কিলিং বা ফেলানী হত্যা এসব বিষয়ে কোনো ধরনের জোরালো প্রতিবাদ করা হয়নি, বরং প্রতিবাদ করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের দমনপীড়নে পড়েছে।